ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন হে ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, তোমরা আমি মালিককে ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রিয় ভাইরা আমার, কলিজার টুকরা যুবক বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ পাক বলেন ভয় করার মতো ভয় করো। এরপরে মালিক বলে, হো ঈমানদার, এই দুনিয়াতে তোমাদেরকে কেন পাঠাইছি, কিসের জন্য পাঠাইছি তোমরা কি জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের অন্য আয়াতে জানা দেয়, আফা হাসিবাতুম আন্নামা খলাকনাকুম আবাসা। ও দুনিয়ার মানুষ, তোমরা কি ধারণা করতেছো আমি মালিক তোমাদেরকে অযথা বানাইছি, অনর্থক বানাইছি, বেহুদা বানাইছি? না বান্দা, আমি মালিক দুনিয়ার কোনো কিছু অযথা বানাই নাই। আমি মালিক তোমাকে অযথা বানাই নাই। আমার আপনার মালিক আল্লাহ পাক অন্য আয়াতে জানা দেয়, ওয়ামা খলাকনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ামা বাইনাহুমা বাতিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে জানা দেয়, ও বান্দা, আমি মালিক আসমান জমিন কোনো কিছু অযথা বানাই নাই। আমি মালিক আসমান জমিন কোনো কিছু অযথা অনর্থক বানাই নাই। ঠিক তেমনি ভাবে আমি মালিক তোমাকে অযথা বানাই নাই, আমি মালিক তোমাকে অনর্থক বানাই নাই। মুসলমান ভাইরা রে, আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, ধর্মগঞ্জের বাবারা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কেন বানাইছে, কিসের জন্য বানাইছে, এই প্রশ্নের জবাব আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের অন্য আয়াতে জানা দেয়, ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে জানা দেয়, হো বান্দা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ অসংখ্য অগণিত মাখলুক সৃষ্টি করেছি। অসংখ্য অগণিত মাখলুকদের ভিতর থেকে আমি মালিক দুইটা জাতিকে আমি মালিকের গোলামি করার জন্য বানাইছি। এক নাম্বার হলো জিন্নাত, আর দ্বিতীয় নাম্বার হলো মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহ তাআলার গোলামি করার জন্য বানাইছে। আমাকে আপনাকে মালিকের হুকুম আহকাম পালন করার জন্য দুনিয়াতে পাঠাইছে। অতএব প্রিয় ভাইরা আমার, কলিজার টুকরা যুবক বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, ও বান্দা, আমি মালিক তোমাদেরকে সামান্য হায়াত দিয়া দুনিয়াতে প্রেরণ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুলুকের ভিতরে ডাক দিয়ে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ পাক এই আয়াতে বলেন, ও বান্দা, আমি মালিক তোমাকে জান এবং মৃত্যু দিয়া দুনিয়ার জমিনে তোমাকে প্রেরণ করেছি। জান এবং মৃত্যু দিয়া দুনিয়ার জমিনে তোমাকে পাঠাইছি। আইয়ুকুম আহসানু আমালা, আমি মালিকের গোলামি করার জন্য, আমি মালিক এটা যাচাই বাছাই করার জন্য, আমি আল্লাহ পাক এটা যাচাই বাছাই করার জন্য, এটা নির্ণয় করার জন্য আমার কোন বান্দা আমাকে কত বেশি ভালোবাসে, আমার কোন বান্দা আমাকে কত বেশি মোহাব্বত করে, এটাকে নির্ণয় করার জন্য আমি মালিক তোমাদেরকে প্রেরণ করেছি। অতএব প্রিয় ভাইয়েরা আমার, কলিজার টুকরা যুবক বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, ধর্মগঞ্জের বাবারা ভাইয়েরা, আল্লাহ পাক আমাকে আপনাকে মালিকের গোলামি করার জন্য দুনিয়াতে পাঠাইছে। অতএব দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থেকে একদিন বিদায় নিতে হবে। যেমনি ভাবে আমার আপনার ইতিপূর্বের মুরব্বীরা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। নিশ্চয় প্রত্যেকটা বান্দাকে, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ উপভোগ করতে হবে, দুনিয়া থেকে বিদায় নিতে হবে, পুনরায় আমি মালিকের সামনে দাঁড়াতে হবে। অতএব ধর্মগঞ্জের বাবারা ভাইরা, কলিজার টুকরা যুবক বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা,
আমার আপনার ইতিপূর্বের মুরব্বীরা আজকে দুনিয়াতে নাই। এর মানে এটাই বোঝা যায় দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না। দুনিয়া যদি থাকার জায়গা হইতো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাজিল করতো না। অতএব আমরা আমি আপনি যারা দুনিয়ার জমিনে আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন, দুনিয়া থেকে একদিন সকলকে বিদায় নিতে হবে। এজন্যই শিল্পী তার সুললিত কণ্ঠে তার কলম দ্বারা লিখেছে, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখিটা উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবই রবে আমি যাব চলে। প্রাণ পাখিটা উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, সকলই হবে তোমার পরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। অতএব ধর্মগঞ্জের বাবারা ভাইরা, কলিজার টুকরার যুবক বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, দুনিয়া থেকে আমার আপনার ইতিপূর্বের মুরব্বীরা চলে গেছে, আমাদেরকেও চলে যেতে হবে। অতএব দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমরা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমার আপনার মালিক বলেন, পরিপূর্ণ ইমানদার না হইয়া কবরে যাইও না, পরিপূর্ণ মুমিন না হইয়া কবরে যাইও না। আমার আপনার নবী, উম্মতের দরদি নবী মুহাম্মদ আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ ফরমান, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া উফরাতিম মিন হুফারিন নার। আমার আপনার নবী, উম্মতের দরদি নবী জানায় দেয়, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, ওই কবরটা এমন একটা জায়গা, ওই কবরের ভিতরে ওই কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, ওই কবরটা কারোর জন্য জাহান্নামের গর্ত থেকে একটা গর্তে পরিণত হবে। অতএব ধর্মগঞ্জের বাবারা ভাইরা, কলিজার টুকরার যুবক বন্ধুরা, আপনি কোন জায়গায় যেতে চান? জান্নাতে যদি যেতে চান নেক কাজ করুন, যদি জাহান্নামে যেতে চান তাহলে বদ কাজ করুন, সিদ্ধান্ত আপনার। অতএব প্রিয় ভাইরা আমার, কলিজার টুকরার যুবক বন্ধুরা, কবরের আযাব সহ্য করার ক্ষমতা আমার আপনার নাই। একটা বার খেয়াল করে দেখেন, দুনিয়ার সাধারণ আগুন আমি আপনি সহ্য করতে পারি না, দুনিয়ার সাধারণ আগুন আমি আর আপনি সহ্য করতে পারি না, ওই জাহান্নামের আগুনটা আমি আর আপনি কেমনে সহ্য করব? অতএব প্রিয় ভাইরা আমার, কলিজার টুকরার যুবক বন্ধুরা, মৃত্যুর পূর্বে আমরাই মৃত্যুর প্রস্তুতি নিয়ে নেই। কবরে যাওয়ার আগে পরিপূর্ণ ইমানদার হইয়া কবরে যায়। আমার আপনার নবী তার পেয়ারা, তার কলিজার টুকরা সন্তানকে ডাক দিয়ে বলেন, ইয়া ফাতিমা তু আনকিযি নাফসাকি মিনান নার। তার কলিজার টুকরা সন্তান সাইয়্যিদা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর, দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে মৃত্যুর প্রস্তুতি নিয়ে নাও, কারণ এই কবর কোনো পরিচয় চলবে না, এই পরিচয় চলবে না। এই কবরে গিয়ে আপনি যদি বলেন আমি চেয়ারম্যান ছিলাম, মেম্বার ছিলাম, এই কবরে গিয়ে যদি বলেন আমি রাষ্ট্রপতি ছিলাম, এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, আপনার পরিচয় কোনো কাজে আসবে না। অতএব যেখানে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কলিজার টুকরা, তার জনম দুঃখিনী মা, এই মার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পেয়া কলিজার টুকরা সন্তানের ব্যাপারে যদি এই ব্যাপার হইতে পারে,
তাহলে আমার আপনার মতো নগণ্য বান্দাদের ভিতরে কি হবে? অতএব প্রিয় ভাইরা আমার, এতক্ষণ যে কথাগুলো বললাম দিলের কান লাগে আপনারা শুনেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আগে আমি অদমকে আমল করার তৌফিক দান করো, তারপর আপনাদেরকে আমল করার তৌফিক দান করো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।